গত ৩১ মার্চ থেকে দেশে টানা তাপপ্রবাহ চলছে। এর মধ্যে কোথাও কোথাও তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড তাপে পুড়ছে দেশের বেশিরভাগ অঞ্চল, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড গরমে ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনা, অসুস্থ হচ্ছেন অনেকে। জনসাধারণের মনে এখন একটাই প্রশ্ন, আর কতদিন সহ্য করতে হবে গরমের এই কষ্ট? আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বুধবার রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। ৪ ও ৫ মে থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে তাপমাত্রা কমার প্রভাব পড়বে বরিশাল ও ঢাকা বিভাগেও। ফলে সারা দেশের কোনো কোনো এলাকার মানুষ গরমের তীব্রতা থেকে কিছুটা রেহাই পাবে। তবে সারা দেশ শীতল হবে এটা এই মুহূর্তে বলছেন না আবহাওয়াবিদরা। সেই সাথে এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে ১০ মে পর্যন্ত। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। ৪ ও ৫ মে সারা দেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তবে খুলনা, রাজশাহীতে হিট ওয়েভ কমতে কিছুটা সময় লাগবে। এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভব হচ্ছে আরও বেশি। চলমান তাপপ্রবাহে নাকাল রাজধানী ঢাকার মানুষ। এর কারণ হিসাবে সামনে এসেছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, যার ফলে পরিবেশে তৈরি হয়েছে অত্যাধিক গরম। পরিসংখ্যান বলছে, গত ৭ বছরে রাজধানীর বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা মহাখালী এবং গুলিস্তান এলাকার। এছাড়াও যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকারও ইঙ্গিত রয়েছে। এদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৫ দিনে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।